হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো, এখান থেকে 100% কমন আসবে এই মাতৃ হৃদয় চ্যাপ্টার থেকে প্রিয়াঙ্গনা দেবী ইন্ডিয়ার বেস্ট বেঙ্গলি নোটস নিয়ে এসেছি তোমাদের জন্য। শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যাদের এমআইএল সাবজেক্ট আছে এইচএস সেকেন্ড ইয়ারে তাদের জন্য শুধু। সো আজকে আমরা আলোচনা করবো মাতৃ হৃদয় চ্যাপ্টার থেকে। প্রথমে এক মার্কে হলো প্রিয়াঙ্গনা দেবীর পৈতৃক পদবী কী ছিল। পৈতৃক পদবীটা ছিল তোমাদের বাগচি। এবার প্রিয়াঙ্গনা দেবীর মায়ের নাম লেখো। প্রিয়াঙ্গনা দেবীর মায়ের নাম হলো প্রসন্নময়ী সুলেখিকা। আর তার মামা ছিলেন আশুতোষ চৌধুরী ও প্রমথ চৌধুরী। দুজন মামা ছিলেন আশুতোষ চৌধুরী আর প্রমথ চৌধুরী। মাতা হলেন প্রসন্নময়ী সুলেখিকা। মাতৃহৃদয় কবিতায় আঁকাকে মা সম্বোধন করা হয়েছে। মাতৃহৃদয় কবিতায় ধরিত্রী বা পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়েছে। কবি বলেছেন, হে ধরিত্রী জীবদাত্রী নিত্য দিনজামী। প্রিয়াঙ্গনা দেবীর বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন। সেই গ্রন্থের নাম কি? তিনি বাইবেলের কিছু অংশ বক্তবাণী নাম দিয়ে অনুবাদ করেছিলেন। সো নেক্সট তোমাদের 2 মার্ক 3 মার্কের কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা দেখে নাও। আর এখান থেকে 100% কমন আসবে, আমি এটা আগেই বলে দিয়েছি। সো এটা তোমরা যদি দেখে নিয়ে যাও তাহলে এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় বসার আগেই। সো দেখে নাও, আর আমি এখন স্টপ করে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং তোমাদের। প্রিয়াঙ্গনা দেবীর সমাজ সংস্কারমূলক কাজে বর্ণনা দাও। সো 1 2 3 4 5 6 5 6 4 পর্যন্ত আছে, তোমরা একবার দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন তোমাদের এই চ্যাপ্টারে। সো এই কোয়েশ্চেনটা যদি তুমি একবার পড়ে নাও তাহলে 100% কমন পেয়ে যাবে। সো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের পড়িয়ে এবং বুঝিয়ে দেবো। সো দেখে নাও। মাতৃহৃদয় কবিতার নামকরণের সার্থকতা। সবাই জানে, সার্থকতা যদি পড়ে নাও তাহলে সব বিষয় তোমরা লিখতে পারবে। সো মাতৃহৃদয় নামটি অত্যন্ত একটা সার্থক কবিতা রূপেও এটা বিবেচিত। মূল বিষয় অনুযায়ী পুরো কবিতা জুড়ে ধরিত্রী মায়ের হৃদয়ের কথা বলা হয়েছে, তার ব্যাকুলতা, সহনশীলতা, ক্ষমতা। তোমরা মানে 2 3 4 5 ভাবে লেখা আছে, কিন্তু তোমরা এভাবে লিখবে না। আমি যেভাবে দিচ্ছি সেভাবে তোমরা লিখবে। মানে তোমরা একবারে লাইন বাই লাইন লিখে নেবে, প্যারা দিয়ে লিখতে পারো। সো দেখে নাও, মা কীভাবে সন্তানের দেওয়া লুপ্ত স্পর্শ আঘাত সহ্য করেও সন্তানকে ভালো ফুল দেন, এটাই মাতৃহৃদয়ের মূল সুর। এরপর কবি নিজেই সন্তানহারা মা, তাই তার ওনার সন্তানহারা মা। তিনি 1906 সালে ওনার প্রথম সন্তান মৃত্যু হয়। তাই তিনি বলেছেন, কবি নিজে একটা সন্তানহারা মা, তাই তার নিজের মাতৃহৃদয়ের সুখ আর মাতৃহৃদয়ের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। তাই কবিতার ভাব, ভাষা ও আবেগের সঙ্গে মাতৃহৃদয় নামটি সম্পূর্ণ সার্থক ও যথাযথ। সো 3-4টা টিপস আমি দিয়ে দিচ্ছি তোমার এই এক্সাম টিপসের জন্য এই কবিতা থেকে। কবি পরিচিতি তোমরা জন্ম আর মৃত্যু দেখে নেবে। আর পিতা কৃষ্ণকুমার বাগচি, এটাও দেখে নেবে। এই কৃষ্ণকুমার বাগচি থেকে তিনি পৈতৃক যেটা পদবী আছে এটা নেওয়া হয়েছে। আর বেতন কলেজে তিনি পড়েছিলেন। আর ব্রাহ্মণ বালিকা শিক্ষালয়, এই সত্যগুলি তোমরা মুখস্থ করে নেবে। আর পাঠে যেটা মূল পাঠের 2 লাইন তুলে নেবে, বানান ভুল করবে না, এটা মেইন। ডোন্ট মিস্টেক ইউর স্পেলিং। আর
বড় প্রশ্নের ভূমিকা, মূল আলোচনা, উপসংহার এটা মনে 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 তোমরা রাখবে। তোমরা একবার লিখবে না মূল আলোচনা এটি, উপসংহার এটি, এভাবে লিখবে না, ভূমিকা এটি এবার লিখবে না, তোমরা মনে মনে রাখবে আর এইভাবে লিখে যাবে। সো নেক্সট তো তোমরা মানে কি কোনটা দেবো আমি বলে দেবে। আর নেক্সট আমি তোমাদের কয়েকটা শব্দার্থ দিয়ে দিচ্ছি, এই শব্দার্থগুলো যদি পড়ো তাহলে কবিতায় আরও সহজ হবে তোমাদের জন্য। সো দেখে নাও, শব্দার্থগুলো হলো 2 মার্কসের জন্য আসবেই। সো দেখে নাও তোমরা একবার। ধরিত্রী হলো পৃথিবী, জীবদাত্রী মানে যিনি জীবকে ধারণ করেন, স্পন্দন মানে মৃত কম্পন বা হৃদয়ে ধূপবুকানি, আর নিযুত ক্রন্দন মানে লক্ষ কোটি কান্না, বাস মানে সংস্কৃত সাহিত্যের নাট্যকার স্বপ্নবাসবততা, চারুত্তম তার লেখা। সো কবির পরিচিতি তোমরা যদি পড়তে চাও পড়ে নিও, নাহলে লিখে নিও। 5 মার্কের জন্য আসে না, এটা 3 মার্কের জন্যই আসে। প্রিয়ঙ্গদা দেবী কবি। সো জন্ম মাতামহের কর্মক্ষেত্রে ভাবনা জেলা তিনি গুনাইগাছায়, পিতা হলেন কৃষ্ণকুমারী বাগচি, মাতা হলেন তিনি মার সঙ্গে তিনি মামার বাড়িতে তিনি জীবন কাটিয়েছিলেন। 1888 সালে তিনি বেতন কলেজে থেকে এন্ট্রান্স এবং 1892 সালে তিনি বিএ পাস করেন। ওই বছরে তিনি রায়পুরের আইনজীবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়। 1995 সালে উনি বিধবা হন। 1906 সালে একমাত্র পুত্রের তিনি মৃত্যু হয়। আর রবীন্দ্রনাথের এই অভাবে কাব্য রচনা উল্লেখযোগ্য গ্রন্থ যেমন রেণুকা, রেণু, তারা, এই পড়লেখা, অশ্রু, এইসবই। পাঠ বস্তুর উৎস এটা নাসিক হবে। বক্ষে এটা কোয়েকশন তোমরা দেখে নাও, আর আনসারগুলো তোমরা দেখে নাও একবার। বক্ষে তবু বক্ষের শুনে আছি আমি। আজকের জন্য এটুকুনি, মাসুদ ভিডিও সবাই।